আমাদের মাঝে হ্যাঁ, আজকে আমাদের নবম ক্রীড়া প্রতিযোগিতা ডিএম ম্যাডামের বিশেষ মিটিং করার জন্য উনি এসে পৌঁছতে পারেনি, কিন্তু অন্যান্য অতিথিরা এসেছেন। খুব ভালো লাগার বিষয় যে আলিপুরদুয়ার জেলার শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ব্যক্তি যিনি, মানে আলিপুরদুয়ার জেলা ওনার সাথে বড় শিক্ষা ব্যবস্থার মধ্যে কেউ নেই, তিনি হচ্ছেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। উনি যথাসময়ে এসেছেন, জেলা পরিষদের সভাপতি এসেছেন, জেলা পরিষদের বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ এসেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন, প্রধান ছিলেন, এসডিও সাহেব নিজে ছিলেন, আমাদের ডিআই এসআই সাহেব এবং ম্যাডামরা সবাই ছিলেন, এআই ম্যাডামরা ছিলেন, ডিপিএসসি সমস্ত কর্মকর্তা যারা এর সঙ্গে যুক্ত তারা ছিলেন। সর্বোপরি আজকের যারা ক্রীড়া প্রতিযোগিতাটা পরিচালনা করেন সেকেন্ডারি বিভাগের স্বাস্থ্য শরীর শিক্ষক যারা, তারা সকলে উপস্থিত ছিলেন এবং রাজ্য থেকে পাঠানো 7 জন আমাদের কোঅর্ডিনেটর, জয়েন্ট কোঅর্ডিনেটর এবং কোঅর্ডিনেটর মেম্বার সিলেক্ট করেছেন। তারা প্রত্যেকেই সকালবেলা থেকে ছিল। তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা, জেলার পতাকা, সার্কেলের পতাকার উত্তোলনের মধ্য দিয়ে, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক, শুধু ক্রীড়া নয়, শিক্ষাক্ষেত্রে যেটা আমাদের বিধায়ক ছিলেন, পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আপনারা তাদের বক্তব্য একটু আগেই শুনলেন। বিধায়ক এবং পৌরসভার চেয়ারম্যান সুন্দর করে বলেছে যে শিক্ষা পূর্ণতা প্রাপ্তির জন্য ক্রিয়া এবং সংস্কৃতি দুটোই দরকার হয়, এই দুটোই এখানে হয়েছে। সুন্দর দিদিমণিরা উদ্যোগ নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে আমাদের প্রাথমিক স্তরে শিশুদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, নৃত্যের মাধ্যম দিয়ে, গানের মাধ্যম দিয়ে, এবং অতিথিদের বরণ করবার ক্ষেত্রেও লোক সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে রাজবংশী উত্তরবঙ্গের যেটা ছিল, আদিবাসী ছিল, মেস ছিল, সব মিলে নেপালি ছিল, সব মিলে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। আপনারা পাশে থাকবেন এবং এইখান থেকে আমরা আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সমগ্র সবাই মিলে আর কি একটা বার্তা সারা জেলায় দিতে চাই যে আসুন, সরকারি বিদ্যালয়গুলো এখন আর পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে সকল রকম ব্যবস্থা সরকারি বিদ্যালয়গুলো হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও প্রতি বছরই স্টেপ বাই স্টেপ শিক্ষক নিয়োগ হচ্ছে। আমরা 24-এ প্রায় 150 শিক্ষক নিয়োগ করেছি, অর্থাৎ শিক্ষকের যে অভাব সেটাও দূরীকরণ হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান থেকে আমি জেলাবাসীর কাছে অনুরোধ রাখবো যে আপনারা আপনাদের সন্তানদের নিশ্চিন্তে সরকারি বিদ্যালয়গুলোতে পড়বার জন্য পাঠান। আমরা এখান থেকে মানুষ গড়ে দেওয়ার প্রতিজ্ঞা করব। এটাই আমার একটা শেষ অনুরোধ রইল জেলাবাসীর সমস্ত অভিভাবকদের কাছে, যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার এত উন্নত হয়েছে, যেখানে সরকার শিশুদের জন্য সব করছে, পায়ের জুতো থেকে, বই থেকে, ব্যাগ থেকে, খাদ্য থেকে, সমস্ত কিছু অবৈতনিক তো রয়েছে, করছে। সেখানে আমরা পিছিয়ে থাকার যে এটা আমাদের সম্পর্কে অভিযোগ বা প্রচার রয়েছে। উপমহাদেশ বলা হয়, স্বর্ণাতীত কাল থেকে এদেশে বহু জাতির সমাবেশ ঘটেছে। আর্য, অনার্য, হুন, পাঠান, মোগল, খ্রিস্টান, গ্রিক প্রভৃতি কত যে জাতির মানুষ এদেশে বসতি স্থাপন করেছে। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় সভ্যতা ঐক্যের মূল সুরটিকে ধরে রেখেছে। নানা জাতির লোকেরা নানা সম্প্রদায় বিভক্ত থেকেও, নানা ধর্ম আচরণ করেও পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতায় একে অপরকে জড়িয়ে রেখেছে।
বাগরুম্বা গরুম মশাদের হাই মশাদের হাই মশাদের থোড়ি বাড়ি